রাসূলিল করিম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনছেন সূরা আবাসা। এখানে আল্লাহ পাক তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দ্বীনি শিক্ষার উপদেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা আম্মা মান ইস্তাগনা ওয়া আলাইকা আল্লা ইয়াযাক্কা وأما من جاءك يسعى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুরু কুঁচকে দিয়ে বিরক্তি প্রকাশ করলেন ও মুখ ফিরিলেন, এ কারণে যে ওই অন্ধ লোকটি তার কাছে এসে গেছে। আল্লাহ পাক বলেন, আপনি কি জানেন হয়তো সে শুধবে যাবে অথবা উপদেশ কবুল করবে, ফলে উপদেশ তার জন্য উপকার হবে। যে বেপরোয়া ভাব দেখায় তার দিকে তো আপনি মনোযোগ দিচ্ছেন, অথচ সে না শুধলে আপনার উপরে আর কি দায়িত্ব আছে? আর যে আপনার কাছে ছুটে আসে এবং ভীত সম্ভ্রান্ত হয়, ভীতগ্রস্ত হয়, তার প্রতি আপনি অমনোযোগী হচ্ছেন, কখনই নয়। নিশ্চয় এই কোরআন তো একটি উপদেশ, যার ইচ্ছা সে গ্রহণ করবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্টভাবে নীতি শিক্ষা দিয়েছেন যে কোনো মানুষকে অবহেলা করে তার কাছে পাশ কাটিয়ে গিয়ে ছকছকা লোক দেখে আপনি ইসলাম দাওয়াত করবেন, তা করবেন না। কারণ ওই অবহেলিত লোকটাই হয়তো ইসলাম কবুল করবে। আর এই যে জাহেল, আবু জেহেল, উকবা, শয়বা আরও ইত্যাদি লোকগুলোকে আপনি আদর করতেছেন ইসলামে আসার জন্য, তারা